কালারটা দেখে মনে হচ্ছে যে কম তেল মশলা দিয়ে আমি রান্না করেছি? একদম মনে হচ্ছে না। এই যে দেখো, ধনেপাতা দিলে ভালোই লাগে, খারাপ হয় না। ধনেপাতা আমার নেই বলে আমি দেইনি, তোমরা ধনেপাতা দেবে, দিয়ে এইভাবেই রান্না করবে। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি এখন এই যে হলুদ আর নুন দিয়ে মাছটাকে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব। আমি মাছটাকে সরষের তেলে রান্না করব। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি মাছ দেবো না, কেন হলো, এগুলো মাছ নরম থাকে, ভেঙে যাবে, উল্টাতে গেলে ভেঙে যাবে। ওই জন্য আমি একসঙ্গে বেশি মাছগুলো সব মাছ দিইনি। পাবদা মাছ যখন ভাজবে খুব বেশি ভাজবে না, তাহলে না শক্ত হয়ে যায়, চিবানো যায় না। ওই জন্য হালকা ভেজেই নামিয়ে নেবে। এখন মাছটাকে আমি উল্টায় দিচ্ছি। তেলটা বেশি গরম হলে না, যে কোনো মাছ ভাজতে গেলে বেশি তেল গরম হলেই ভাজবে। কম গরমে তেল মাছ দেবে না, নিচে লেগে যাবে। যতই নুন দেওয়া তাই দাও, সেই লেগে যাবে। বেশি গরম হলে মাছটা নিচে লেগে যাবে না। এইভাবে আমি সব কটা মাছ ভেজে নেব। এখন আমি এই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলে। আমি বেগুনটা কেটে রেখেছিলাম 8 ঘন্টা আগে, কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। সবসময় যখনই বেগুন রান্না করবে জলের মধ্যে ভিজিয়ে রাখবে কেটে, তাহলে যে কষটা থাকে বেগুনের গায়ে, সেই কষটা কিন্তু রান্না করলে, বেগুনটা রান্না করলে না ধুয়ে ভিজিয়ে না রেখে, তাহলে তরকারিটা কী হয়, কালো হয়ে যায়। ওই জন্য বলছি, সবসময় যখনই বেগুন কাটবে জলে 8 ঘন্টা হোক, 5 মিনিট হোক, 10 মিনিট একটা ভিজিয়ে রেখে তারপরে রান্না করবে, তরকারি কালো হবে না। বেশি সময় রাখলে ভালো হয়, তরকারিটা আর বেশি ভালো হবে। কী করছি, অল্প নুন দিয়ে দিচ্ছি, তাহলে বেগুনের ভিতরে নুনটা যাবে। আমি একদম পাতলা ঝোল করব, কারণ হলো আমি একটু ঘুরতে গিয়েছিলাম বিহারে, দেওঘরে। ওখান থেকে আসার সময় আমি এসেছিলাম বন্দে ভারতে। কী খেয়েছি না খেয়েছি, আমাদের যে কয়জন আমরা ফ্যামিলি গিয়েছিলাম সবারই পেট ভালো না। ওই জন্যই আমি পুজোর আগে আগে পাতলা ঝোল করব, নইলে পুজোতে আরও বেশি অসুস্থ হয়ে যদি পড়ি। ওষুধ খাচ্ছি, এখনও পুরোপুরি ভালো হইনি। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজেছি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কিন্তু এইরকম মশলা, কম মশলায় রান্না হচ্ছে, কিন্তু খেতে দারুণ ভালো হয়, টেস্টি হয়। কেন, বেশি মশলা তেল কোনোটাই তো শরীরের পক্ষে ভালো না। সামনে তার মধ্যে আবার পুজো, এখনই যদি অসুস্থ হয়ে পড়ি আমরা, তাহলে আমাদের তো পুজোটাই বরবাদ হয়ে যাবে। ওই জন্য কম তেল মশলা দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করবে, ভালোই হয়। এখন এখানে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি, ওই মাছ ভাজার তেলে। আমি আর তেল দেব না, কেন খুব কম তেলেই আমি রান্না করব, কেন আমার নিজের শরীর ভালো না। গন্ডগোল চলছে ওই বন্দে ভারতে খাওয়ার পর থেকে। এখন এখানে দিয়ে দিলাম আদা। আদাটা বেটে দিলে ভালোই ছিল, কিন্তু আমার অল্প মশলা বলেই আমি আদাটা আর হবে না, মিক্সিতে পেস্ট করা যাবে না, তাই এরকম সিলেক্ট করে আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তেলে সব সময় না তোমরা তেলে হলুদ দিতে চেষ্টা করবে, তাতে কালারটা না সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এই দিয়ে কিন্তু আমার রান্নাটা হবে। আর একটা দেবো, একটু মশলাটা ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দই, ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিচ্ছি। একদম মশলা না দিলে একদম গ্যাসটা আমি অফ করে দিলাম, নইলে এই দইটা ছানা ছানা হয়ে যাবে। কিন্তু আরও আগে অফ করে দেওয়ার আমার দরকার ছিল, যাই হোক ভুলে গেছি। তোমরা না এরকম অফ করে দেবে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। দেখো কতটুকু তেল দিয়েছিলাম, এই দই দেওয়ার জন্যই মনে হচ্ছে এতটা তেল দিয়েছি। দই থেকেও, দইয়ের মধ্যে তো কি থাকে, ক্রিম থাকে, ওই জন্য এতটা তেল তেল মনে হচ্ছে। এখন এর মধ্যে আমি কি দিয়ে দেব, অল্প নুন দিয়ে দেবো, বেশি না অল্পই দেব, লাগলে আবার দেওয়া যাবে, বেশি হলে তো আবার কি করে দেব। এখন অনেক সময় আলু কেটে দিতে হয় বা বেগুন দিতে হয়, কোনো একটা সবজি দিলেই অনেকটা ধরে যাবে। দেখো অল্প তেল দেওয়াও তেল তেল মনে হচ্ছে, তেল ছাড়তে গিয়ে এই যে সাইডে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এখন এখানে বাটিটা ধুয়ে দিচ্ছি, দই এর বাটিটা ধোয়ার জল আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে রান্না করে খাবে, একটু টক দই হলে না একটু ভালোই লাগে, আর একটু টক টক হয়, টমেটো তখন দিতে হবে না। এইভাবে রান্না করবে, খেয়ে বলবে কেমন হয়েছে আমার কমেন্টে। এই আমার রেসিপিটাই তোমরা রান্না করে এইভাবে খাবে, তারপরে কমেন্টে লিখবে, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপই বলবে। আমি এর মধ্যে আরেকটু জল দিয়েছি আর নুনও দিয়েছি, দিয়ে এখন এই বেগুনগুলোকে আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এই মাছটাও দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে এত কম তেলে রান্না করেছি, মনে হচ্ছেও না। খেতেও কিন্তু ভালো হয়। একটু দইটা একটু বেশি দেবে, একটু টক টক দই হলে না আরও ভালো লাগে খেতে, একটু টক 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 লাগবে, নুন নুন টক টক লাগে, ভালো লাগে। আমার ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে ধনে পাতা দেবে, ধনে পাতা দিলে এর উপরে ভালো লাগে। আমি এই যে সেন্টের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। অনেক সময় আমরা এইটা কাঁচা লঙ্কা আমাদের ঝাল কম হলে আমরা অনেক সময় খেয়েই নিই, সেন্ট কেন, খেতেও ভালো লাগে। সেকালে রান্না একবার হলেও চেষ্টা করবে এইভাবে করার, দেখবে খেতে কেমন লাগে। সেকালে আর এই কালের মধ্যে অনেক তফাতও আছে। আগেকার দিনে তো এত ময় মশলা ছিলও না, আর ওরা এত ময় মশলা ছিল কি না আমি জানি না, আমাদের মা মাসিরা দেখতাম এত মশলা দিয়ে রান্না করতো না। এখন যেমন আমরা এত মশলা দিয়ে রান্না করছি, শুনতে পাচ্ছি। তোমরা একবার হলেও ট্রাই করবে এটা।